সুপ্রভাত বন্ধুরা, সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো নতুন দিন শুরু করে ফেলেছি আর এখন সময় 7:12 হয়ে গেছে। আরে দেখে দেখো বন্ধুরা, অঙ্কিতা এখনো শুয়ে আছে। তো অঙ্কিতা তাড়াতাড়ি উঠে পড়ো, বাচ্চারা পড়তে চলে এসছে, সবাই তাড়াতাড়ি ওঠো। কি হয়েছে রে? কে দিয়েছে? প্রশ্ন বুঝতে পারছো সবাই? কেমন কোশ্চেন এসছে? সব পারবে তো? কই দেখি কোশ্চেনটা লেখা হয়ে গেছে? সুন্দর করে লেখো, যেটা বুঝতে না পারবে সেটা আমাকে বলবে, ঠিক আছে? ওদের পড়া হয়ে গেছে আর এখন ওরা খেলছে, আর এদিকে আমরাও একটু গল্প গুজব করছিলাম। বাচ্চাদের এইমাত্র ছুটি দিলাম আর এখন সময় হয়েছে 9:30 বাজে। তো গেছিলাম আমি স্কুলের কাজে সেদিন প্রশ্ন নিয়ে আসতে। তো ওদের পরীক্ষাটাও আজকে নিয়ে নিলাম। তো আমাদের এই ইঞ্জোর স্কুলে না বৃহস্পতিবারে ছুটি থাকে আর রবিবারটা হয়। তো ভাবলাম আজকে বৃহস্পতিবার, আজকেই নিয়ে নিলে রবিবারটা পড়াতে পারবো, সামনে যেহেতু পরীক্ষা, ওদের স্কুলের পরীক্ষা। তো তার জন্য আজকেই নিয়ে নিয়েছি ছুটির দিনে। এখনও রান্নাবান্না করা হয়নি, তো এবার রান্নাবান্না করে নেব। অঙ্কিতা খেয়েছে, ওর ঠাকুমাদের ঘরে সকালে খেয়ে নেয় প্রায়। কদিন কি হচ্ছে জানি না, ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে যাচ্ছে। আজকে উঠেছি 6:40-এ উঠেছি, 7:20-তে বাচ্চারা পড়তে এসছে। তো বিছানা এখনও ওইভাবে আছে, তোলা হয়নি। তো এখন ভাতটা বসাবো, মুরগি টুরগি খেতে দেবো, দিয়ে তারপরে বিছানা গুছাবো। চলে এসেছি মুরগি ঘরে। মুরগিটাকে আজকে ছেড়ে দেবো। আমি রান্না করবো আর চোখে চোখে রাখবো যাতে বাগানগুলো না খেয়ে নেয়। তো তার জন্য ছেড়ে দেবো, না হলে না বন্দি অবস্থায় মরে যাবে। এই দেখো আমার মুরগি। তোমরা কি করছো? খেলা করছি। ছুটি খেলছো? ফোন নিয়ে কি করছো? আমরা খেলা করছি। ফোন নিয়ে এটা খেলছো? ফোনের কভার। এইটা ফোনের কভার। ওটা ফোনের কভার না, ওটা ফোন। কার কাছে ফোন করছো তোমরা? আমরা জেঠুর কাছে ফোন করছি। এবার মুরগি ছেড়ে দিলাম, এবার ভাত বসিয়ে দেবো। আর কালকে না বিয়ে বাড়ি থেকে এসেছি 10:30। তো আমরা খেয়েছি সেকেন্ড ব্যাচে, আমার শ্বশুর শাশুড়ি খেয়েছে তারপরেই ব্যাচে, মানে থার্ড ব্যাচে খেয়েছে। সব কারণে ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে যাচ্ছে আর ঘুম ভেঙে যাচ্ছে, কিন্তু বিছানা থেকে উঠতে যেন কষ্ট হচ্ছে, ঠান্ডা পড়েছে যেহেতু। তো বন্ধুরা চলো বেশি বকবক না করে রান্নাবান্না করি আর কাজগুলো করি, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। আন্টি এখন বাসন মাজছে। বন্ধুরা আমার মা এখন চাল নিচ্ছে, ভাত করবে, তাই এখন চাল ধরছে। শুধু আলু ভাজা করবো। তো বিকেলে বাজার আছে, বাজারে যাব, গিয়ে কিছু কিনবো, মাছ কিনবো, রাত্রে ভালো রান্না করবো। পুরো এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, রেখে কড়াইটা দিয়ে দিয়েছি, অ্যাড করব তেল। আমার আলু কাটা হয়ে গেছে আর একটা বেগুন ছিল, তো বেগুনটাও দিয়ে দিলাম। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটছে, এবার অ্যাড করব তেল। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো এখনো দুজন খেলা করছে। এখন সময় হলো 10:54 হয়ে গেছে। আর এদিকে দেখো আমি ঘরটাও গুছিয়ে নিয়েছি, তো খাটটা গুছিয়ে নিয়েছি, আর এদিকে নিয়েছি আলনাটাও গুছিয়ে নিয়েছি, ঘর ঝাড় দিয়েছি। এবার ঘরটা একটু মুছবো, মুছে আর বাইরে দেখবে কি অবস্থা করেছে দুজন। এই দেখো দেখো বন্ধুরা, বাইরের অবস্থাটা দেখো, সারা ছাইটে। এবার বাইরেটা ঝাড় দেবো, দিয়ে আমি স্নান করব। স্নান করা হয়ে গেলে অঙ্কিতাকে একটু 1 ঘন্টা পড়াবো, স্নান করে চলে আসবো। আমি এখানে রেখেছি এমনি। করে আসলাম এই মাত্র, স্নান করে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। তো এবার চলে যাব দুপুরের লাঞ্চে। আর তার আগে দেখো অঙ্কিতার মন খারাপ নাকি? মন খারাপ না তো? আনন্দ আজকে কেন? বাবা গদি কিনেছে। বাবা গদি কিনেছে? বাবা গদি কিনেছে তাই আনন্দ? তো তো একটু নাচ। তো চলো দুপুরে লাঞ্চ করে হচ্ছে। ও
বন্ধুরা এখন চলে যাব লাঞ্চে, আর লাঞ্চের পরে এসে কথা হচ্ছে, তো দেখতে থাকো। আর তো এখন সময় 4:02, তো এইমাত্র ঘুম থেকে উঠলাম। দুপুরবেলা ঘুমাই না, আর যেদিন ঘুম পড়ি তো কি বলবো, ঘুম ভাঙতেই চায় না, উঠতে ইচ্ছা হয় না, তার কারণে দুপুরে ঘুম পড়ি না ইচ্ছা করেই। তো তাও ভাঙতো না। তো আমার হাজব্যান্ড গেছিলো গোসবা থেকে আমাদের গদিটা নষ্ট হয়ে গেছিলো, তার কারণে গদি কিনে নিয়ে এসছে। ডাকাডাকি করছে যে দরজা খোলো, তো তার কারণেই ঘুমটা ভাঙলো, না হলে যে 5টা বেজে যেত ঘুম থেকে উঠতে। তো একটা গদি নিয়ে এসছে, তো চলো গদিটা তোমাদের দেখাই। অনেকদিন কিনবো করে কেনা হয়ে ওঠে না, তো ফাইনালি গদি কিনেই ফেললো। আর দাম নিয়েছে 3,500 টাকা। তো আমাদের আগেও একটা ছিল, তো পুরানো হয়ে গেছে আর কোথাও উঁচু নিচু হয়ে গেছে, তার কারণে গরমের সময় বাদ দেওয়া হয়েছে। তো আজকে একটা আশা পূর্ণ হলো যে নতুন এই শীতকালে বুঝতেই পারছো ঠান্ডার সময় গদি না হলে খুবই কষ্ট হয়। তো এবার দেখো খাটটা কেমন সুন্দর লাগে। তো বন্ধুরা ঘরটা সুন্দর করে গুছিয়ে নিলাম, এই দেখো। তো খাটের তলা টলা সব কিছু ঝাড় দিলাম, জল ঠল এনে নিয়ে এখন বসে আছি। তো সময় হয়ে গেছে এখন 5:17, তো সন্ধ্যা দেবো। তো বন্ধুরা একবারে চলে এসেছি রাতের ডিনারে। আর আজকে আমাদের রাতের রান্না হয়েছিল কচুরমুখী আলু পাঙাশ মাছ। তো বাজার থেকে পাঙাশ মাছ কিনে নিয়ে এসেছিলো, আর রান্না করেছিল আমার শাশুড়ি মা। তো দেখো আমরা ফাইনালি বসে পড়েছি। তো আজকের দিনটা তোমাদের কেমন লাগলো, আমার ছোট ছোট মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো, সাথে থেকো। তো আজকে এই পর্যন্ত ব্লগটা, আবারও দেখা হচ্ছে একটা নতুন দিনে নতুন